নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। ধ্রুব সাহার বিরুদ্ধে কটাক্ষ কাজল শেখ। ধ্রুব সাহাকে কুকুরের বাচ্চা বলে কটাক্ষ করলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ। জেলা পরিষদের ইট না সরাতে পারলে ক্ষমতা প্রমাণের চ্যালেঞ্জ ছুড়ে দেন। জানান, রাজনীতি তার নেশা, পেশা নয়। গতকাল বীরভূম জেলা প্রশাসনিক দপ্তরের সামনে ডেপুটেশন দিয়েছিল বিজেপির কিছু নেতা। সেখানে বিজেপির কোনো এক নেতা বলবো না, দালাল, কারণ দালালি করাটাই ওনার স্বভাব, ওনার পেশা, ওনার অভ্যাস। দালালি করে উনি জীবিকা নির্বাহ করেন। কয়েক বছর আগে ওনার শুধু একটা পুরাতন ট্র্যাক্টর ছিল, সেই ট্র্যাক্টর থেকে জীবিকা নির্বাহ করতেন। আর মাত্র কয়েক বছরের মধ্যেই ওনার স্করপিও গাড়ি কোথা থেকে এলো, কীভাবে এলো, কে দিচ্ছে, সবটাই বীরভূম জেলার মানুষ জানে। যাক, সে প্রসঙ্গ নিয়ে কথা বলছি না। উনি নাকি বলেছেন বীরভূম জেলা পরিষদের অফিস ভেঙে গুড়িয়ে দেবেন। ওটা আমার বাবার সম্পত্তি, ওটা সরকারি সম্পত্তি, সরকারি প্রপার্টি। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 16ই আগস্ট 2023 সালে আমাকে বীরভূম জেলা সভাধিপতি আসনে বসিয়েছেন। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্পদে মানুষকে নিয়ে চলার বার্তা দিয়েছেন। সমস্ত সম্পদে মানুষের উন্নয়নের কথা বলেছেন। আমি সেটাই করে থাকি, সততা এবং নিষ্ঠার সঙ্গে আমি সে দায়িত্ব পালন করে থাকি। আপনি বলেছেন 1 মাসের মধ্যে জেলা পরিষদ অফিস আপনি ভাঙিয়ে গুড়িয়ে দেবেন। আপনার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। 1 মাস নয়, 16/8/2023 আমি বসেছি। 2 বছর হতে চললো, এখনো 3 বছর বাকি আছে। একদিন জেলা পরিষদ অফিসে পা দিয়ে দেখাবেন, শুধু পা দিয়ে দেখান, একটা ইট সরিয়ে দেখান, তবেই বলবো আপনি বাপের বেটা। আপনি বলেছেন নানুর বিধানসভা নাকি ব্যারিকেড করবেন। আপনার আন্দাজ আছে নানুর বিধানসভার জনসংখ্যা কত, ভোটার কত? আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, যদি মানুষের বাচ্চা হন আমার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবেন। নানুর বিধানসভার বুকে, নানুরের বুকে 5000 বিজেপি সমর্থক নিয়ে একটা জনসভা করে দেখান, মানব আমি রাজনীতি করেন। না হলে মানুষের বাচ্চা আপনাকে বলবো না, কুকুরের বাচ্চা বলবো। কুকুরের বাচ্চার মতো, কুকুরের মতো ঘেউ ঘেউ করে বেড়াবেন, কাজের কাজ কিচ্ছু হবে না। 2026 নির্বাচন আসছে, আপনারা একটা সিট পেয়েছেন। এই ধরনের মন্তব্য করার জন্য মানুষ আমাদের প্রত্যাখ্যান করেছে, বামফ্রন্টকে আপনাদেরকেও করবে। বীরভূম জেলার দুবরাজপুরে যে আসনটা পেয়েছেন, দেখা সেখানেই হবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বীরভূম। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে 11 বছর বয়সে হিউম্যান ম্যানেজমেন্ট রেস্কিউ সিস্টেম বানিয়ে তাক লাগালো লাভপুরের অনুরাগ মজুমদার। রাজ্যের মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে মাত্র 11 বছর বয়সে হিউম্যান ম্যানেজমেন্ট রেস্কিউ সিস্টেম বানিয়ে তাক লাগালো বীরভূমের লাভপুরের বিডিও অফিস পাড়ার 6ষ্ঠ শ্রেণীর ছাত্র অনুরাগ মজুমদার। এই ডিভাইসটি 2টি আইওটি ডিভাইস ও মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই সিস্টেমটি কার্যকারিতা হয়।
যেখানে লোকাল থানায় একটি ডিভাইস ও মহিলাদের কাছে আরেকটি ডিভাইস রেখে পুরো সিস্টেমেটিক কাজ করে। মহিলারা কোনো সময় নিরাপত্তাহীনতা বোধ করলে সেই সময় RL ডিভাইসে সুইচ টিপে দিলেই লোকেশন সহ লোকাল থানায় সেই নোটিফিকেশন পৌঁছে যাবে, আর তাতেই পুলিশ জানতে পারবে কোন মহিলা কোথায় অসুরক্ষিত রয়েছে। তারপর পুলিশ গিয়ে সেই মহিলাকে উদ্ধার করবে। সিস্টেম বানিয়ে দ্য টেলিগ্রাফের অন্তর্গত এডুগ্রাফ আন্ডার 18 অ্যাওয়ার্ড পান অনুরাগ মজুমদার। পাশাপাশি এই সিস্টেম ছাড়াও 11 বছর বয়সে বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করেছেন অনুরাগ। পাশাপাশি প্রায় 3 বছর পার্টিকেল ফিজিক্স নিয়ে ফ্লিপচার্ট বানিয়েছিলেন, যেগুলি দিয়ে পৃথিবী তৈরি হয়েছে। সেই ফ্লিপচার্ট বানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শংসাপত্র পাঠিয়েছেন। আর ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি ও অঙ্কর প্রতি আগ্রহী। বর্তমানে বীরভূমের লাভপুরের পশ্চিম কাদিপুর জুনিয়র হাই স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। দীর্ঘদিন ধরে লাভপুরে বসবাস করেন। এদিন লাভপুর ব্লক প্রশাসনের ও লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহার উদ্যোগে অনুরাগ মজুমদারকে সংবর্ধনা ও আর্থিক সাহায্য দিয়ে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। আপনারা জানেন যে অনুরাগ মজুমদার, ডাকনাম ইমন, একটি বিস্ময় বালক এবং আমাদের লাভপুরের পশ্চিম কাদিপুর জুনিয়র হাই স্কুলে সে পড়াশোনা করে ক্লাস 6-এ। সম্প্রতি ইস্টার্ন ইন্ডিয়াতে 18 বছরের নিচে 18 জন বালককে তারা বালক বালিকা স্টুডেন্টসদেরকে তারা চয়েস করেছিলেন থ্রু এক্সাম। 4,500 ছেলে মেয়ে অনলাইনে পার্টিসিপেট করেছিলেন এবং তার মধ্যে 50 জন, তারপরে সেটাকে আবার 50 জন থেকে 18 জনকে বিভিন্ন ফিল্ডে তারা বেছে নিয়েছিলেন বা তারা প্রতিযোগিতাতে এই ছেলের মেয়েরা তারা পাস করেছিলেন এবং কলকাতার একটি স্বনামধন্য অডিটোরিয়ামে তাদেরকে প্রাইজ দেওয়া হয়েছে এবং ও ইনোভেটর হিসেবে, চাইল্ড ইনোভেটর হিসেবে ও সেখানে প্রাইজ পেয়েছে। এবং এছাড়াও এশিয়াটিক সোসাইটি আমাদের কলকাতার একটি, জানেন আপনারা, অত্যন্ত একটি নামী সংস্থা, সেখানেও ও একটা ওয়ার্কশপে খুব ভালো রেজাল্ট করেছে। এবং 2026 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় UK মানে লন্ডনে তারা ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবী জুড়ে মাধ্যমিক স্ট্যান্ডার্ড, আমাদের ক্লাস 10 স্ট্যান্ডার্ডের এক্সাম তারা করেন। সেখানে ও ক্লাস 6-এর ছাত্র, মাত্র 11 বছর বয়স, কিন্তু ও তাতে নিজেকে এনরোল করেছে এবং 2026 সালে ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের যে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে এক্সাম তাতে ও পার্টিসিপেট করছে। আমাদের শুভেচ্ছা এবং আজকে ব্লক প্রশাসন পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ওকে সম্বর্ধনা দেওয়া হলো। So there are two types of IoT device, mobile application, two types of mobile application and one web application. The two IoT devices are RL device and the RL alert box. Every police station has the RL alert box and every victim will have the RL device. There are two mobile applications, the RL Rakshak mobile app and the Rutwil Abhiyam mobile app. The Rutwil Abhiyam mobile app is optional and is used to gather information about the victim. The victim can give their information in there, and the RL Rakshak mobile app is used by the security personnel to rescue the victim. কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, লাভপুর। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।